আরে আরে এরা কারা কোত্থেকে এলো এরা? পদ্মা সেতুটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। সেই টানবো না কেউই টানবো না, কিন্তু কেউই 100 নিচে বাইক চালানে। এই কর্নারিং রে, সেই কর্নারিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আতিক, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা স্টার্ট করতেছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে মানে আব্দুল্লাহপুর টোল প্লাজা থেকে। আর এই যে হচ্ছে আমাদের আজকের টিম, যারা হচ্ছে সবাই মিলে আমরা মাওয়ার দিকে যাচ্ছি। আর এই যে হোয়াইট ড্রাগন আর ডার্ক হর্স, তারপর হচ্ছে হলো জিএসএক্সআর, আর এই যে আমাদের সার্ভিস বাইক। চলেন আজকের ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করি। আব্দুল্লাহপুর টোল প্লাজা পার হওয়া মানে হচ্ছে হলো মাওয়ার দিকে রওনা দেওয়া। সো অনেকদিন পর হচ্ছে হলো মর্নিং রাইডে বেরোইছি। আর এই যে 2-4 জন ভাই ব্রাদার নিয়ে হচ্ছে হলো মেনলি আমরা যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। সিয়াম ভাইয়ের বাইকটা গত 20-22 দিনের মতো হচ্ছে আমার কাছেই আছে। সিয়াম ভাই আরও কয়েকদিন পর নিবে, অলমোস্ট 1 মাসের মতো হয়ে যাচ্ছে। আমিও আমার 4 দেখতে পারতেছি না, আর সিয়াম ভাইয়ের বাইকও আমার কাছে পড়ে আছে এই আর কি। তো নর্মালি বের হই না এই বাইক নিয়ে কোথাও, তো যেহেতু ফ্রাইডে টু ফ্রাইডেই বের হই। লাস্ট ফ্রাইডে একটা ভিডিও করছি, সেটাও দেখছেন। এই ফ্রাইডে তো বের হয়েছি, যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি একটা রাইড দরকার, অনেকদিন হয়েছে একটা রাইডে যাই না, প্রপার রাইড। তো আজকে ইনশাআল্লাহ প্রপারভাবে ঘুরবো। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। মর্নিং রাইডের মজাই আলাদা, রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে, আর এরকম এক্সপ্রেসওয়েতে খুবই ফ্রিলি চালানো যায় বাইক। আর এই হচ্ছে আপনাদের সবার প্রিয় ডার্ক হর্স। সো হোয়াইট ড্রাগন অনেক চালাইছি, কয়েকদিন অনেক চালাইতেছি, মন চাইতেছে আজকে একটু ডার্ক হর্স চালাইতে। তো দীপ্ত ভাইয়ের সাথে আজকে হচ্ছে হলো বাইকটা এক্সচেঞ্জ করি। দাদা আপনি হোয়াইট ড্রাগন চালান? হ্যাঁ, এটা করে নিতেছি। আপনি হোয়াইট ড্রাগন চালান, আমি ডার্ক হর্স চালাই। অলরাইট ব্রস, বসে গেছি ডার্ক হর্সে। দুইটার ফিল 2 রকমের। অ্যান্ড লেটস গো। পুরাপুরি একটা ডিফারেন্ট ভাইব দিতেছে, কারণ ওইটা এক রকমের, এটা আরেক রকমের। এবার একটু নিজেও দেখি যে হোয়াইট ড্রাগনটা দেখতে কেমন লাগে। সেই দুইটা ভিতরি হলে এই একটা সুবিধা, কতক্ষণ এইটা চালাই কতক্ষণ ওইটা চালাই, এইভাবেই এনজয় করতে করতে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যাবে। আরে আরে এরা কারা কোত্থেকে এলো এরা? ফাঁকা রাস্তা পায়া রাইডের ফুল মজা নিতেছে। এই জায়গায় একটু রোডের টিউমার আছে, গাড়ি লাফাইতেছে ঘোরার মতো। বাট ট্রাস্ট মি, সাদা বাইক খুবই সুন্দর লাগে। অ্যান্ড শুধু সাদা না, ব্ল্যাক কালারও খুব সুন্দর লাগে দেখতে। তো এতক্ষণ এইটার ভিউটা নিছি, এখন ওইটার ভিউটা নিতেছি। আমরা নর্মালি 100-110-এ ক্রুজ করতেছি। অ্যান্ড এই যে আমাদের সাথে জিএসএক্সআর দেখতেছেন, যেটা এটাও ফুললি মোড করা। আর এই জিএসএক্সআরটা হচ্ছে তন্ময় কিছুদিন আগে কিনছে। তো যেহেতু নতুন বাইক কিনছে, দ্যাটস ওয়াই হচ্ছে হলো রাইডে বেরোইছে। এখন নতুন বাইক, নতুন রাইড করতে আসলে অনেক ভালো লাগবে। লেটস গো, একটু টানি। একটা সময় ভার্সন 3 চালাইলে কোমর ব্যথা করতো, ঘাড় ব্যথা করতো, একটু বেশি চালাইতে পারতাম না। বাট বর্তমানে এই কয়েকদিন, গত 20 দিন ধরে হচ্ছে হলো ভার্সন 3 চালাইতে অভ্যাস হয়ে গেছে। এখন আর ওই জিনিসটা ফিল হয় না, কোমর ব্যথা, ঘাড় ব্যথা। তো সত্য কথা, আমার ভার্সন 3 চালায় এখন একটা স্পোর্টস বাইক নেওয়ার অনেক ইচ্ছা জাগছে। তো ইনশাআল্লাহ ভেরি সুন চেষ্টা করব একটা স্পোর্টস বাইক নেওয়ার।
অ্যান্ড আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। তো মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এখন আমরা পদ্মার পাড়ের দিকে যাচ্ছি। আর পদ্মার পাড় যাওয়ার রাস্তাটা দীপ্ত ভাই চিনে, তো দীপ্ত ভাইকে ফলো করতেছি আমরা সবাই। অ্যান্ড এইখানে একটু গাছপালা আছে, খুবই ভালো লাগতেছে, একটু রিফ্রেশ ফিল হইতেছে। এই যে পদ্মা সেতুর রেলওয়ের সাইডটা, অ্যান্ড এই যে পদ্মা সেতু তো উঠে যেতেছে খুব সুন্দর। বাট আমরা পদ্মা সেতুর নিচে যাব ঠিক, অ্যান্ড ওইখানে বেরিবাদের মতো আছে। অ্যান্ড মাওয়া চৌরাস্তা দিয়ে এই যে ডানে ঢুকে গেছি বাজারের দিকে, মাওয়া চৌরাস্তা বাজার বলে এটাকে। আর এখানে রাস্তার অবস্থা ভালো না। সো এই হচ্ছে পদ্মার পার। আর এই পদ্মার পারে আসার জন্যই সকাল সকাল ঘুম নষ্ট করে বের হইছি। দূর দূরান্তে এই যে পদ্মা নদী, ওই যে পাশে চর হয়েছে একটা, চরে আবার কাশফুলও আছে, এখানে অনেক বোট টোট আছে, মানুষজন নাই। আর এইখানে হচ্ছিল বাইক নিয়ে ওঠা নিষেধ, দ্যাটস ওয়াই হচ্ছিল বাইক নিয়ে উঠি নাই। গত 1-1.5 বছর আগে পদ্মার ওই পারে গেছিলাম, তো তখন ওইখানে আবার বাইক নিয়ে ঢুকতে পারছি, বাইক নিয়ে ঘুরতে পারছি। বাট এই জায়গাটা পুরোপুরি একদম রেস্ট্রিক্টেড মনে হইতেছে, কোনো অটো রিক্সা বা বাইক কোনো কিছুই নাই। সূর্য একদম উপরে, বেশিক্ষণ থাকবো না অবশ্য, তবে পদ্মা সেতুটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। অলরাইট ব্রো, সো আমরা ওই প্লেস থেকে বেরিয়ে গেছি। একে তো রোদ, দ্বিতীয়ত গরম, তো ওইখানে থাকাটা অর্থিত না। আর ফার্স্টে ভাবছিলাম যে ওইখানে বাইক উঠানো যায়, দ্যাটস ওয়াই গেছি, যে পদ্মার পারে ব্রিজের নিচে বাইক রেখে কয়েকটা ছবি টবি তুলবো, ওখানে আড্ডা টাড্ডা দিব। বাট ওইখানে বাইক উঠানো সম্পূর্ণ নিষেধ। তবে পদ্মার ওই পারে এর আগে একটা প্লেসে গেছিলাম আমরা, সেইখানে আবার বাইক নিয়ে যাওয়া যায়। তো এখন আর কষ্ট করে ওই পারে যাবো না, যেহেতু একবার গেছি। অ্যান্ড ভাবছিলাম যে এই পারেও সেম এক্সপিরিয়েন্সটা নিতে পারবো, বাট এটা হইলো না। অ্যান্ড আমরা চলে আসছি মাওয়া ফেরিঘাটের একদম কাছাকাছি। এদিকে সব হোটেল একদম নিস্তব্ধ, ঠান্ডা হয়ে আছে। চলেন দেখি কোন দিকে যাওয়া যায়। ও রে, এখানে দেখ কক্সবাজারের মতো সিট লাগাই দিছে, আবার লেখা ফি প্রতি ঘন্টা 50 টাকা। নাইস, ফাইনালি আমরা নদীর পার খুঁজে পাইছি। ওকে, তো আমরা বেরিয়ে গেছি মাওয়াঘাট থেকে। আর আজকে যেই পরিমাণ গরম পড়ছে ভাই রে ভাই, গরমের ভিতরে এখন এক্সপ্রেসওয়েতে উঠবো না। আর যেহেতু এত গরম, দ্যাটস ওয়াই চিন্তা করছি যে আমরা বিক্রমপুরের ভিতর দিয়ে তারপর হলো যতটুক যাইতে পারি, তারপর এক্সপ্রেসওয়েতে উঠবো। আমরা গ্রামের রাস্তা দিয়ে বাইক চালাইতেছি, আর গ্রামের রাস্তা বাইক চালানোর মজাই আলাদা। এই যে এরকম কর্নারিং নিয়ে খুব সুন্দর কর্নারিং করতে করতে গ্রামীণ পরিবেশে এত গরমও লাগবে না, এনজয় করতে করতে হলো যতটুকু যাওয়া যায়। শ্রীনগর দিয়ে হচ্ছিল আমরা বের হব। ওরে কর্নারিং, এই কর্নারিং রে, সেই যাক, এই রোডে আইসা তাহলে ভালো হইলো। একে তো গ্রামের রাস্তা, দ্বিতীয়ত কর্নারিং, আর তারপর হলো ফ্রেশ রাস্তা, রাইড করেও খুবই মজা। ওরে সুন্দর জায়গা, ওরে সুন্দর রোড, সেই এই জন্যই গ্রামের রাস্তায় বাইক চালানো অর্থিত। বাট আমরা ফ্রেশ রাস্তা থেকে আরেকটু চিকন রাস্তায় উঠে গেলাম, যেটা মনে হইতেছে আমার কাছে। এইটাতে বাইক চালানো একটু কষ্ট হবে। তো আমরা এখানে বিক্রমপুরের ভিতরে একটা বাজারে থামছি, কুকুটিয়া ইউনিয়নে। এখানে আমরা এখন নাস্তা করব, যেহেতু সকালে নাস্তা করি নাই, কিছু খাওয়া হয়নি, তো সবাই এখানে নাস্তা করব, দেন এখান থেকে আবার মুভ করব। হ্যাঁ, সবাই নাস্তা খাবো, পরোটা তন্দুর রুটি, যে যেটা খায়। লগে কি আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের নাস্তা। সকাল সকাল পরোটা, ভাজি, ডিম আসতেছে। এই যে তন্ময় খাওয়া শুরু করে দিছে, একজন স্টোরি নিয়ে ব্যস্ত। খাও খাও। অলরাইট, সো লুক এট দিস ভিউ। এই হচ্ছে গ্রামীণ পরিবেশের গ্রামীণ ভিউ। আর আমরা নাস্তা টাস্তা খেয়ে এখানে এসে দাঁড়াইছি, ছবি টবি তুললাম। এখন এখান থেকে হলো রওনা দিব আমাদের ঢাকার উদ্দেশ্যে। এই পরিমাণ গরম, কোথাও দাঁড়াইতে পারতেছি না। যতক্ষণ বাইক চলে ততক্ষণ একটু ভাল লাগে।
আর নাইলে রোদে বাইক রাইখা তারপর বসলে প্রচুর গরম লাগে। ও বাইক চললে একটু শান্তি। অনেকক্ষণ ধরে গ্রামের রাস্তায় বাইক চালাইতেছি, আর বাইক চালাইতে চালাইতে এমন না যে বোর হয়ে যাইতেছি, খুবই ভালো লাগতেছে। আঁকা বাঁকা পথ দিয়ে যাইতেছি, কর্নারিং, ছোট ছোট গাছের ছায়া আছে, দ্যাটস ওয়াই গরমটাও একটু কম লাগতেছে। আর এটা একটা গুড ডিসিশন ছিল গ্রামের রাস্তার ভিতর দিয়ে যাওয়া। তবে আমরা বেশিক্ষণ যাব না, শ্রীনগর দিয়ে হচ্ছে আমরা ঢুকে যাব এক্সপ্রেসওয়েতে, কারণ গরম আস্তে আস্তে বাড়তেছে, আর গরম বাড়ার আগে আমরা বাসায় চলে যাব। অ্যান্ড শ্রীনগর দিয়ে আমরা উঠে এখন হচ্ছে হলো এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি, আর এখন এক টানে চলে যাব হচ্ছিল ঢাকা। এক্সপ্রেসওয়েতে খুব সুন্দর ফুল লাগানো, দেখছেন? দেখতেই খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এরকম গাছগুলো যখন আরো বড় হবে তখন ইনশাল্লাহ এক্সপ্রেসওয়েতে একটু ছায়া পাবো আমরা। আর এই যে কাশফুলগুলা, এগুলো সব শুকিয়ে গেছে, একদম হলুদ হলুদ হয়ে গেছে, প্রপার কাশফুল না। মাওয়া রোডটা এমন একটা রোড যে এইখানে বাইক না টানলেও অটো টান উঠে যায়, এরকম একটা অবস্থা। মানে টানবো না কেউই টানবো না, কিন্তু কেউই 100 নিচে বাইক চালানে। হেলমেটটায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হলো হাই স্পিডে অনেক নয়েজ করে। জানি না মাইকে শুনতেছেন কিনা, চিং 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 করতেছে। তো স্পিডিং করছি। ওকে, তো আমরা পোস্তগোলার কাছাকাছি চলে আসছি। জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তী ভিডিওর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিন। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট, আল্লাহ হাফেজ।